আমাদের এডুকেশন সিস্টেমে চেঞ্জ হওয়াটা খুব দরকার ছিল। আর এই অ্যানাউন্সমেন্টটা 2020-20 তে করা হয়েছিল, যেখানে এনইপি 2020 নামে আমাদের একটা ড্রাফট প্রকাশিত হয়েছিল এবং সেইখানে বলা হচ্ছিল যে এডুকেশন সিস্টেম যেটা পুরনো সিস্টেমে চলছে এটাকে চেঞ্জ করা হবে এবং চেঞ্জ করে নতুন সিলেবাস, নতুন সবকিছু ইমপ্লিমেন্ট করা হবে। তো এটা যখন ইমপ্লিমেন্ট করার কথা ছিল তখন সেটা ইমপ্লিমেন্ট করা হয়নি, কারণ এরপর কোভিড চলে এসছে। কোভিডের পরে তখন ওই টাইমে এই সিলেবাসটা ইমপ্লিমেন্ট করাটা খুবই কষ্টসাধ্য ছিল, কারণ তখন সবকিছু দেখা গেল কয়েক বছরের জন্য অনলাইনে অনেক কিছু চলছিল 23-24-এ। তারপর দেখা গেল তখন যে ছোট বাচ্চারা আছে ওদের জন্য সিলেবাসটাকে রিডিউস করা হলো, কারণ রিডিউস সিলেবাস ছাড়া তখন যেখানে সিলেবাসকে বাড়ানোর কথা চলছিল তখন সেই জায়গাতে স্টুডেন্টের কথা মাথায় রেখে সিলেবাসকে আরো রিডিউস করা হলো। নমস্কার, আমি দেবজিৎ দেবনাথ, তোমাদের স্বাগত আজকের এই সিগমা ম্যাথামেটিক্স ক্লাসের এই চ্যানেলে। আমি আজকে আলোচনা করব আমাদের এই ইয়ারে মানে 2026-27-এ আমাদের ক্লাস 9-এর সিলেবাস চেঞ্জ হতে চলেছে এবং ক্লাস 9-এর মেবি ক্লাস 11-এরও সিলেবাস চেঞ্জ হতে চলেছে। ক্লাস 10 এবং ক্লাস 12 ভিডিওর শুরুতেই বলে রাখি, তোমাদের কোনো সিলেবাসের পরিবর্তন হবে না, তোমাদের যেমন সিলেবাস আছে সেম সিলেবাস থাকবে। ক্লাস 9 যারা তারপর প্রত্যেক বছর নতুন করে সিলেবাস দেখবে, ক্লাস 10-এ উঠলে তোমাদের নতুন সিলেবাস হবে, 11-এ নতুন, 12-এ নতুন সিলেবাস হবে, তোমাদের স্টেপ বাই স্টেপ এক বছর করে সিলেবাস জাস্ট চেঞ্জ হতে থাকবে। বাট ক্লাস 11 এখনো শিওর না, ক্লাস 11 মেবি সিলেবাস চেঞ্জ হতেও পারে। ওকে, তো আমি যেটা বলছিলাম যে আজকে আমি সবগুলি সাবজেক্ট নিয়ে মেবি অতটা ডিটেলস আলোচনা করতে পারবো না, যেহেতু ম্যাথামেটিক্স আমি তোমাদের পড়াই, সেই জন্য ম্যাথামেটিক্স নিয়ে আমি তোমাদের ডিটেলসে একটু আলোচনা করছি যে আমাদের সিলেবাসে কি কি চেঞ্জ হচ্ছে। দেখো, আমাদের আগের যে সিলেবাসটা ছিল, আমাদের আগের সিলেবাসটা ছিল অ্যাকচুয়ালি 10+2 সিস্টেম। 10+2 সিস্টেম মিনস আগের ক্লাস 10 অব্দি এলিমেন্টারি যেটা ছিল, আর তারপরে 11-12 এর জন্য প্রিপেয়ার করা হতো কি 11-12 এর জন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য। কিন্তু এখন সেই সিস্টেমটা চেঞ্জ হতে চলেছে, এখন ছোট ক্লাসেই কম্পিটিটিভ এক্সামের মাইন্ডসেটটা ঢোকানো হয়েছে এবং কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন করার জন্য সেই জন্য সিলেবাসটা ওই রকম ভাবে ডিজাইন করা হয়েছে। তো এখন যেই সিস্টেমটা আমাদের নতুন যে সিস্টেমটা করেছে, নতুন সিস্টেমের মধ্যে আমাদের 9 to 12 পুরো একটা স্ট্যান্ডার্ডে চলবে, কারণ 9-এর মধ্যে এখন অনেক কিছু 11-এর নতুন কিছু ইনক্লুড করা হয়েছে, কিছু 10-এর চ্যাপ্টারও আনা হয়েছে। এরকম আছে, যেমন আমি যদি তোমাকে ম্যাথামেটিক্সের কথা বলি, আর ম্যাথামেটিক্স ছাড়া আমি সবগুলির কথাই বলছি, আমাদের সিবিএসসি থেকে একটা ড্রাফট রিলিজ করা হয়েছে। সিবিএসসি থেকে 2026-2027 একাডেমিক ইয়ারের জন্য যে ড্রাফট রিলিজ করা হয়েছে, সেই ড্রাফটে তোমাদের বলা হচ্ছে কি পার্ট 1 তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেটা আছে না, ল্যাঙ্গুয়েজ গ্রুপে চেঞ্জ করা হবে, ল্যাঙ্গুয়েজ গ্রুপে অনেক কিছু চেঞ্জ করা হবে। তোমাদের ইংলিশ বুকস মেবি পুরো টোটালি চেঞ্জ হয়ে যাবে, ইংলিশ বুকস, এবং সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স সবগুলোর মধ্যেই সিলেবাস চেঞ্জ করা হবে। সায়েন্সও অনেক কিছু নতুন ইনক্লুড করা হবে, ম্যাথামেটিক্সে তো ইনক্লুড করা হবেই, এবং তোমার ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স এবং তোমাদের সোশ্যাল সায়েন্সের মধ্যে সবচেয়ে বড় কথা সোশ্যাল সায়েন্সের মধ্যে অনেক কিছু নিউ ইনক্লুড করা হবে। যেমন লাইক দ্যাট, আমি যদি ক্লাস 9-এর শুধু ম্যাথ সিলেবাস নিয়ে কথা বলি, ম্যাথ সিলেবাস কি কি হতে চলেছে, ক্লাস 9-এর ম্যাথ সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারসগুলি থাকবে। যেমন নাম্বার সিস্টেম, আগে তোমাদের নাম্বার সিস্টেম অলরেডি ছিল ক্লাস 9-এ, তো এটা নতুন কিছু না, এটা কোনো চেঞ্জ হবে না, এটা আগে যেমন ছিল এমনই থাকবে। পলিনোমিয়াল যেটা আছে, পলিনোমিয়ালটাও সেম থাকবে, পলিনোমিয়ালের কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে অ্যালজেব্রিক আইডেন্টিটিস। অ্যালজেব্রিক আইডেন্টিটিস এই চ্যাপ্টারটা আগে অলরেডি পলিনোমিয়ালের মধ্যে ইনক্লুড করা থাকতো, পলিনোমিয়ালের মধ্যেই লাস্টের চ্যাপ্টারটা অ্যালজেব্রিক আইডেন্টিটিস বলে থাকতো, কিন্তু না, এখন সিবিএসসি বলছে যে অ্যালজেব্রিক আইডেন্টিটিস এর জন্য একটা আলাদা করে চ্যাপ্টার করা হবে। এবং লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, এটা তোমাদের ক্লাস 10-এ থাকতো, 10 থেকে এটাকে 9-এ আনা হয়েছে। নিশ্চয়ই 10-এ এই চ্যাপ্টারটা হয়তো বা থাকবে না, 10-এ এটার পরিবর্তে নতুন একটা চ্যাপ্টার ঢুকে যাবে। কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে ডিসটেন্স ফর্মুলা, এগুলি হয়তো বা ক্লাস 10-এ ছিল, ক্লাস 10 থেকে এগুলিকে এখন ক্লাস 9-এ আনা হবে, হয়তো বা এমন হতে পারে। অ্যাপিজিপি, অ্যাপিজিপি তোমাদের 10-এ একটু টাচ ছিল অ্যাপির, এবং জিপিটা ছিল ক্লাস 11-এ। তো ক্লাস 11-এর কিছু পার্টস থাকবে, ক্লাস 11-এর অ্যাপিজিপির কিছু পার্টস হয়তো ক্লাস 9-এ ইনক্লুড করা হবে। যেটা হয়তোবা তোমাদের অনেক অ্যাপিজিপিটা অনেকটা তোমাদের কাজে লাগবে, তোমাদের জেইর জন্য অনেকটা কাজে লাগবে, যেই মেইনস অ্যাডভান্সের মধ্যে অ্যাপিজিপি আছে সিলেবাসে, অ্যাপিজিপিটা অনেক কাজে লাগবে। পলিনোমিয়ালস যেই মেইনস অ্যাডভান্সে আছে, মানে তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য যেই মেইনস অ্যাডভান্সের জন্য তুমি প্রিপারেশন আগে থেকেই শুরু করবে। আমার মনে হয় সিবিএসসি এখন যে চিন্তা ভাবনাটা নিয়েছে, এখন যে স্টেপটা সেট করেছে, অনেকটা সুন্দর হয়েছে। কারণ আগে এমনটা ব্যাপার ছিল যে 9-10 একদম বেসিক লেভেলের পড়ানো হতো, 11-12 উঠে স্টুডেন্টরা হঠাৎ করে হাই লেভেলের ম্যাথামেটিক্স পেয়ে যেত, এমন হতো ব্যাপারটা। হ্যাঁ, ইউক্লিড জিওমেট্রি, ঠিক আছে, ইউক্লিড জিওমেট্রির মধ্যে কোনো চেঞ্জ নেই, লাইনস এন্ড অ্যাঙ্গেলসে কোনো চেঞ্জ নেই, ট্রায়াঙ্গেলসে কোনো চেঞ্জ নেই, কোয়াড্রিলেটারাল, সার্কেল, মানে টোটাল জিওমেট্রিক পোর্শন যেটা আছে, জিওমেট্রিক পোর্শন আগে যেমন ছিল এখন সেম থাকবে, জিওমেট্রিকের মধ্যে কোনো চেঞ্জ করা হয়নি।
মেনসুরেশনের মধ্যে এরিয়া পেরিমিটার নতুন মানে সার্কেল নতুন ইনক্লুড করা হয়েছে। সার্কেলটা আগে ক্লাস 10 এ থাকতো কিন্তু এখন সার্কেলটা ক্লাস 9 এ আনা হয়েছে। সারফেস এরিয়া এন্ড ভলিউম, সারফেস এরিয়া এন্ড ভলিউম তোমাদের নতুন ইনক্লুড করা, নতুন না, সারফেস এরিয়া ভলিউম তোমাদের পুরান ছিল, ক্লাস 9 এ যা ছিল তাই থাকবে, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে নতুন আরো কিছু ইনক্লুড করতে পারে। স্ট্যাটিস্টিক্স আগে ক্লাস 9 এ তোমাদের ছিল, বাট ক্লাস 9 এ যেটা ছিল এটার মধ্যে ক্লাস 10 এ একটু নতুন জিনিস ইনক্লুড করবে। এবং প্রবাবিলিটি যেটা অলরেডি রিডিউসড করে দিয়েছিল ক্লাস 9 থেকে, প্রবাবিলিটি আবার ইনক্লুড করা হবে এবং প্রবাবিলিটির মধ্যে তুমি ক্লাস 10 এর কিছু পোরশনও তুমি পেতে পারো, ক্লাস 10 এর কিছু পোরশনও তোমার থাকতে পারে। এবং ক্লাস 10 থেকে যেই চ্যাপ্টারগুলিকে ক্লাস 9 এ নিয়ে আসা হয়েছে, নিশ্চয়ই ক্লাস 10 এ ওই চ্যাপ্টারগুলির জায়গায় নতুন কিছু চ্যাপ্টার ঢোকানো হবে। এবং এক্সামিনেশন চ্যাপ্টার মানে এক্সামিনেশন স্ট্রাকচার ওরা যেটা সেট করেছে যে স্কুলের মধ্যে যে এক্সামিনেশন হবে, মানে তোমাকে এমন ভাবে স্কুলের সিলেবাসটা ডিজাইন করা হয়েছে যে স্কুলের সিলেবাস দিয়ে তুমি যাতে কিছুটা হলো প্রিলিমিনারি স্টেজে তুমি যাতে মেইনসের জন্য, অ্যাডভান্সের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিতে পারো, সেইভাবে সিলেবাসটা ডিজাইন করা হয়েছে। এবং এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে, বেস্ট লেগেছে। এবং এক্সামিনেশন স্ট্রাকচার এটা হওয়ার দরকার ছিল, আর আগেই দরকার ছিল। এক্সামিনেশন স্ট্রাকচার দেখো, দুইটা লেভেলের এক্সামিনেশন নেওয়া হবে, দুইটা লেভেলের অ্যাসেসমেন্ট করা হবে। প্রথম অ্যাসেসমেন্টের মধ্যে তোমার প্রফিশিয়েন্ট লেভেলে যেই অ্যাসেসমেন্টটা করা হবে, সেইখানে তোমার একটা কোশ্চেন পেপার থাকবে, 100 মার্কসের কোশ্চেন পেপার থাকবে, এবং সেই 100 মার্কসের মধ্যে ইজি থাকবে 25%, মিডিয়াম থাকবে 50% এবং ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন থাকবে 25%। তো এই কোশ্চেনটা মানে এই যে এক্সামটা হবে, প্রফিসিয়েন্সি লেভেলের যে এক্সামটা হবে, সেই এক্সামটা সবার জন্য কম্পালসারি, মানে সব স্টুডেন্টকে দিতে হবে। তারপরে ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য, 9 10 এর স্টুডেন্টদের জন্য অ্যাডভান্স লেভেলের আরেকটা এক্সামিনেশন হবে। এটা কেউ ইচ্ছা করলে দিতে পারো বা না দিতে পারো। এটা যদি দাও তাহলে তুমি মার্কশিটের মধ্যে এমন আসবে যে তুমি অ্যাডভান্স লেভেলের এক্সামে কত পেয়েছো ওই মার্কসটা চলে আসবে। আর যদি তুমি এক্সামটা না দাও বা এক্সাম দিয়ে যদি তুমি ফেল করে যাও, তাহলে অ্যাডভান্স লেভেলের যে ওইটা ছিল এটা মার্কশিটের মধ্যে আসবেই না, মানে মার্কশিটের মধ্যে এরকম কিছু অ্যাডভান্স লেখে কিছু থাকবে না। আর যদি তুমি ভালো রেজাল্ট করো বা যে রেজাল্টটা করছো সেই রেজাল্টটা তুমি অ্যাডভান্স লিখে ওই মার্কশিটের মধ্যে থাকবে। এইভাবে ডিজাইন করা হয়েছে। যারা ইন্টারেস্ট স্টুডেন্ট ক্যান অপশনাল, এটা একটা অপশনাল সাবজেক্ট হিসেবে থাকবে, কারণ এইটার মধ্যে তোমার প্রিপারেশন থাকবে যে তুমি ক্লাস 11 12 এর জন্য বা ইভেন তুমি যেই মেইনস বা অ্যাডভান্স বা কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো, ওইটা সিলেবাসটা ওই রকম ভাবে ডিজাইন করা থাকবে। এবং যেখানে তোমার ইজি 15% থাকবে, মিডিয়াম কোশ্চেন থাকবে 25% এবং ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন থাকবে 60%। তো এইটা হলো আমাদের ওভারঅল যে ম্যাথামেটিক্সের সিলেবাস ডিজাইন করা হয়েছে। ম্যাথামেটিক্সের সিলেবাসের ডিজাইনটা এরকম ছিল। এবং তোমাদের অবশ্যই মতামত জানাও যে তোমাদের কাছে পুরাটা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, এবং তোমরা ওই সিলেবাসটা নিয়ে, নিউ সিলেবাস নিয়ে কতটা ইন্টারেস্টেড। আমার কাছে তো মনে হয় এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। হেল্পফুল ওইভাবে বলছি আমি, তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। কম্পিটিটিভ এক্সামগুলি তখন তোমার কাছে আরো ইজি লাগবে। সো আমার ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য বলা থাকবে যে তোমরা তোমাদের দাদা দিদির থেকে বইগুলি এখনই কিনো না, কারণ তোমাদের মার্কেটে নতুন বই আসবে, মার্কেটে নতুন সিলেবাস, যেহেতু মার্কেটে নতুন বই আসবে। এবং আই থিঙ্ক আমি আরেকটা কথা বলতে চাই, সিবিএসসির পাশাপাশি যারা টিবিএসসি বোর্ডের আছো, স্টেট বোর্ডের আছো ত্রিপুরাতে, তো ওদেরকে বলতে চাই মেবি তোমাদেরও সিলেবাসের চেঞ্জ হতে পারে। একদম এখনই কিছু বলেনি, যদি তোমার এই বছরে হতে পারে, আমি শিওর দিয়ে বলতে পারছি না, কারণ টিবিএসসি থেকে এমন এখনো কোনো নোটিফিকেশন এমন আসেনি বা দেখিনি। যদি হয়তো বা এই বছর চেঞ্জ হতে পারে, যদি এবার চেঞ্জ না হয় হয়তো বা নেক্সট ইয়ারে চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হবে নতুন পরের কোনো ভিডিওতে, দেখা হবে। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, বাই।